শীতকাল মানেই বিভিন্ন রকম লুচি পরোটা, বিভিন্ন রকম পুর দিয়ে পরোটা কিংবা লুচি বা কচুরি, তোমার আলুর পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, মেথি শাকের পরোটা, তারপর মটরশুঁটির পরোটা। আজ আমি তোমাদের দেখাবো আলুর পরোটা একদম আমার পদ্ধতিতে। আমি আলুর পরোটার জন্য আমি কিছু আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার আমি দেখো কোনো পুর দেব না, পুর ছাড়া দেখো আমি কাঁচা লঙ্কা মিক্সিতে নিলাম, 3-4টে কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে নেবে, একটু আদা টুকরো, 5-6 কোয়া রসুন এবং ধনে পাতা। এই ধনে পাতাটা নিয়ে আমি অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটা মিক্সিতে করে নিলে সবথেকে ভালো হবে। দেখো মিক্সিতে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো কাঁটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তোমাদের সুবিধে মতো তোমরা মেখে নিতে পারো, হাত দিয়েও মেখে নিতে পারো, তবে কাঁটা চামচ দিয়ে মাখলে আলুর যে ডেলা ডেলা ভাব ওই ভাবটা থাকে না। দেখো এবার আমি ওই স্ম্যাশ করে রাখা আলুর মধ্যেই আমি 2 কাপ আটা আর অল্প হাফ কাপ মতো আমি ময়দা নিয়েছি। তোমরা যেটা ভালো লাগে ময়দা পুরোও নিতে পারো, আমি আটা মিশিয়েছি। আর তার সাথে আমি প্রথমে দিলাম একটু নুন দিলাম আর চিনি দিলাম। চিনিটা তোমরা অবশ্যই দেবে, চিনি দেওয়াটা খুব জরুরি। নুন চিনি দেওয়ার পর আমি একটু বেসন দিলাম, কেননা বেসন দিলে পরোটাগুলো খুব নরম হবে। বেশি না, 3-4 চামচ বেসন দিলাম। তারপর আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে আগে মাখবো। দেখো আমি হাত দিয়েই মাখছি, হাত দিয়ে না হলে ভালো মাখা হবে না। আমি প্রথমে জলটা আমি দেব না, আমি আলু আর এখানে পেস্টটা দিয়ে মাখবো। যখন প্রয়োজন হবে আমি তখন জল দেব। দেখো আমি আস্তে আস্তে মাখছি, আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এরপর আমি মিক্সির মধ্যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাতে জল দিয়ে রেখেছি, সেই ধোয়াতে সেই জলটা দিয়েই আমি এটা কিন্তু মেখে নেব। দেখো আমি গোল করে মেখে নিয়েছি। এবার একটু 15-20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো ঢাকা দিয়ে। দেখো আমি আধ ঘন্টা রেস্ট রাখার পর আমি ছোটো ছোটো করে একটু রুটি যা করি তার থেকে একটু বড় লেচি করেছি আর এখানে বেলে নিয়েছি। দেখো দুটো করে বেলে নিচ্ছি আর এদিকে তাওয়াও বসিয়েছি। এবার আমি একটা করে প্রথমে এপিট ওপিট সেঁকে নেব, তারপর আমি সাদা তেল বা ঘি দিয়ে তোমরা ভাজতে পারবে, আমি এখানে সাদা তেল দিয়েই ভাজবো। দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে পাশাপাশ ভাজবো। গ্যাসটা আমার মিডিয়াম করা আছে। দেখো একসাথে আমি দুটো করেই ভাজছি, তোমরাও দুটো করে ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো বলছি রেডি। হ্যাঁ দেখো এই যে আমি পরোটাগুলো করেছি পুর না ভরে একদম মেখে, দেখো কীরকম নরম হয়েছে, দেখেছো ভেঙে যাচ্ছে, একদম সুন্দর তুলতুলে পরোটা।